আজ ইন্সপেকশন আছে ওই মালগাড়িকে মেন লাইনের উপর ট্রেন এতই ফাঁকা যে চলো আজিমগঞ্জ। জয় হিন্দ বন্ধুরা, আমি আছি এখন মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনে। আজিমগঞ্জ একটা খুবই গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন মুর্শিদাবাদের, যেটি কানেক্ট করে আপনার উত্তর এবং দক্ষিণবঙ্গকে। এখানে মেজর কানেক্টিভিটি একটা স্টেশন বলতে পারেন। ট্রেন নাম্বার 59160 কাটোয়া রামপুরহাট মেমু প্যাসেঞ্জারে। তো ট্রেনের টাইমিং হচ্ছে 11:50 আর আমাদের পৌঁছে দেবে 2:05। টোটাল জার্নি টাইম লাগবে 2 ঘন্টা 15 মিনিট। আর আমরা কভার করব মাত্র 59 কিলোমিটার। আর এই 59 কিলোমিটার যাত্রা অতিক্রম করতে এই ট্রেনটির সময় নেবে 2 ঘন্টা 15 মিনিট। মানে ধরে রাখুন 35 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে খুবই স্লো ট্রেন। এবার ট্রেন আসুক তবে আপনার সাথে কথা বলছি। আজিমগঞ্জ জংশন একটা অনেক ইম্পর্টেন্ট জংশন এই জন্যই বলা হয় কারণ একটা লাইন আসবে এখান থেকে হাওড়া কাটোয়া হয়ে, আর একটা লাইন আসবে শিয়ালদা বহরমপুর কোট নসিপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জ। এই দুটো লাইন এক হয়ে একটা চলে যাবে মালদা জলপাইগুড়ির দিকে, আর একটা লাইন এইদিকে চলে যাবে রামপুরহাট দিকে নলাটি হয়ে। তাই একটা খুবই গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। হাওড়া বালুরঘাট, বাবারে চরম ভিড় তো, বাবারে ভিড়। আজিমগঞ্জ প্যাসেঞ্জার কাটোয়া রামপুরহাট প্যাসেঞ্জার 1 নম্বর প্ল্যাটফর্মে এলো। তো এই ট্রেনটি নাম্বারিং হচ্ছে 369160। এইটি আসি কাটোয়া থেকে আজিমগঞ্জ পর্যন্ত এই নাম্বার। আর এই ট্রেনটি আজিমগঞ্জ থেকে রামপুরহাট যখন যায় তখন 39007 হয়ে যায়। এটা একটু মনে রাখবেন। এইটা হচ্ছে আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন। চলো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রেলওয়ে স্টেশন। টাটা আজিমগঞ্জ, আবার পরে দেখা হবে। চলো ফুল এক্সপ্রেস। আজিমগঞ্জ একবারে প্যাসেঞ্জার ট্রেনের হাব বলতে পারেন। 1 2 3 4 5 প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্যাসেঞ্জার ট্রেনের রেক লাগানো আছে। চলুন আমার সাথে পুরো কথা হচ্ছে নেক্সট ফল্টে। চলুন আজিমগঞ্জ सब 8 मिनट আমি হংকের জন্য আমি প্রথম দিকে এলাম। বাবারে চরম ভিড়, প্রচন্ড ভিড়, মার্কেট হয়ে ফেলেছে। জংশন পয়েন্ট ভাগ হচ্ছে, আমরা যাব সোজা। আর এই লাইনটি দেখাচ্ছে আপনাদেরকে, এই সামনে লাইনটি দেখছেন, আমরা যাব সোজা। আর এই ডান দিকে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা সোজা চলে যাবে ফারাক্কা হয়ে মালদা, নিউ জলপাইগুড়ি, গুয়াহাটি। আর এই লাইনটি ধরেই আপনি চলে যেতে পারবেন সাহেবগঞ্জ। আর এই জন্যই এটাকে সাহেবগঞ্জ হাওড়া ব্যাকলুপ লাইন বলা হয়। এই দেখুন সাহেবগঞ্জ হাওড়া ব্যাকলুপ লাইনে। আর এই লাইনটি ধরেই চলে যেতে পারবেন আপনারা উত্তরবঙ্গ। দেখুন উত্তরবঙ্গের বিভিন্ন রাজ্য। এই হচ্ছে লাইন, এটা হচ্ছে জংশন পয়েন্ট। সেই জন্য আজিমগঞ্জ একটা অনেক বড় জংশন। ওই চলে যাচ্ছে দেখুন লাইন, ওই এলাম আমরা। দেখুন ওই দেখেন বন্ধুরা, ওই চলে যাচ্ছে উত্তরবঙ্গের লাইন ফারাক্কা মালদা হয়ে। ফারাক্কা মালদা হয়ে চলে যেতে পারবেন উত্তরবঙ্গ, গুয়াহাটি, আগরতলা। মূলত এই লাইনটি ধরেই আগরতলা কলকাতা যে গরিবরাত আছে এই লাইনটি ধরেই আছে আয়া এদিকে। চলুন আমরা চলে এলাম। চলো
হচ্ছে আজিমগঞ্জ বাইপাস লাইন। মূলত যারা আজিমগঞ্জ যাবে না, যে মালগাড়িগুলো সেইগুলোকে একদিক থেকেই বাইপাস করে দেওয়া হয়। গোসাই গ্রাম। তো আমাদের ট্রেন এসে পৌঁছালো গোসাই গ্রাম। আর গোসাই গ্রামে পৌঁছানোর টাইম ছিল 12:01, আর ট্রেন পৌঁছালো প্রায় 25 মিনিট লেটে। আর গোসাই গ্রাম সম্বন্ধে যদি বলি, গোসাই গ্রাম মূলত মুর্শিদাবাদ যখন বাংলার রাজধানী ছিল, তখন এখানে বাণিজ্যিক মানে অর্থনৈতিক কেন্দ্র ছিল। এই তথ্যটা সঠিক কি না এটা আমি সার্চ করে আর কি জেনেছি। এবার এই জায়গার সম্বন্ধে আপনারা কতটা জানেন, এই এরিয়ার মানুষগুলো আমাকে কমেন্টে জানান, আমাকে সঠিক করে দিন। ট্রেন ছেড়ে দিল, ট্রেন পুরো লেট। আর ছোট্ট গ্রাম অঞ্চল গোসাই গ্রাম। গোসাই গ্রাম ওই দেখতে পাচ্ছেন কার্ভ, একবারে পাহাড়ের মতো উঁচু। দেখুন পুরো পাহাড়, পাহাড় কেটে ট্র্যাক হয়েছে। চলুন ট্রেন এতই ফাঁকা যে সাইকেল যাচ্ছে ট্রেনে করে। আমরা এলাম বাড়ালা রেলওয়ে স্টেশন। 12:40 পৌঁছানোর টাইম ছিল 12:14, কিন্তু ট্রেন এসে পৌঁছালো প্রায় 20 মিনিট লেট করেই যাচ্ছে। হ্যাঁ, তো আমরা পৌঁছালাম, শহর নয় সরি গ্রাম। তা বাড়ালা বিখ্যাত হচ্ছে এখানে উচ্চ মর্যাদা সম্পন্ন ধর্মীয় সংস্কৃতি এরিয়া, এবং এখানে পোড়ামাটির কাজ খুব বিখ্যাত। আর বাড়ালা হচ্ছে 2টো প্ল্যাটফর্মের রেলওয়ে স্টেশন। এবার জানি না কতটা ঠিক বলছি, আপনারা এই ভিডিওটা যারা দেখবেন তারা কমেন্টে লিখে দেবেন বাড়ালা সম্পর্কে। এই রুটটা মনে হচ্ছে পুরো সাউথ ইন্ডিয়ান রুট টাইপের, যেটা উপর খাবর মানে উঁচু নিচু যে ট্র্যাক হয় সাউথ ইন্ডিয়াতে, কার্ভ ঠিক সেই রকম একদম ওই মতোই লাগছে। এই উঁচুতে একবারে নিচুতে মনে হচ্ছে পাহাড় ছিল এরিয়াটা। ছেড়ে দিল বাড়ালা থেকে, ওই ছেড়ে দিচ্ছে আমাদের বাড়ালা থেকে। থ্যাংক ইউ। গতি প্রচণ্ড ভিড় হবে ট্রেন। পৌঁছে গেলাম মুর্শিদাবাদের একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন সাগরদিঘি, বিশেষ করে এই রুটের। আর সাগরদিঘি মূলত রাজা 48 খ্রিস্টাব্দে পূর্ব রাজা মহিপালের আমলে এখানে একটা দিঘি খনন করা হয়েছিলেন, যেটা তার দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার। সেই দিঘি অনুযায়ী এই জায়গার নাম হয়েছে সাগরদিঘি। আর সাগরদিঘি বলতে পারেন মুর্শিদাবাদ একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আর সাগরদিঘি লেক এখানে কে কে গেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমি কতটা ঠিক তথ্য দিতে পারলাম সেটাও আমাকে কমেন্টে জানাবেন। 25 মিনিট লেটে চলছে, আর প্রচণ্ড তাপমাত্রা বেড়েছে, মাথা গরম হয়ে যাচ্ছে। ট্রেন আমাদের ছেড়ে দিল সাগরদিঘি থেকে। তারপর যদি রোদের তাপমাত্রা বেশি বলে আমরা এই দিক থেকে সাগরদিঘি
হচ্ছে NH নম্বর 12, যেটি কলকাতা থেকে শিলিগুড়িকে কানেক্ট করে। মোরগ্রাম তো চলে এলাম আমরা মোরগ্রাম। মোরগ্রাম মূলত মুর্শিদাবাদের শেষ স্টেশন। আর মোরগ্রাম হচ্ছে দ্বারকা নদী এবং বাবলা নদীর তীরে অবস্থিত। আর এখানে সবথেকে পপুলার হচ্ছে এর উপর দিয়ে NH-12 এর উপর দিয়ে গেছে। আর NH-12 কানেক্ট করছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে। আর ট্রেন সেই 26 থেকে 27 মিনিট লেটেই চলছে। আর ট্রেনের স্ল্যাগ প্রচণ্ড দেওয়া আছে, প্রচণ্ড টাইম দেওয়া আছে। মাত্র 59 কিলোমিটার যাত্রা অতিক্রম করতে প্রায় 2 ঘন্টা 15 মিনিট টাইম দেওয়া আছে, যেটাই মানে একদম স্লো, একদম গরুর গাড়ির মতো। কিন্তু ট্রেনটি স্পিড মোটামুটি ভালোই মেকআপ করছে। স্পিড প্রায় 90 কিলোমিটার স্পিড মেনটেন করছে। এটা হচ্ছে মোরগ্রাম। এরপর আমরা মুর্শিদাবাদের পর আমরা এবার এন্ট্রি করবো বীরভূম জেলাতে। দেখা যাক ট্রেনটা কখন পৌঁছাই। দাঁড়িয়ে গেল, জানি না আমার রামপুরহাটে কানেক্টিং ট্রেন আছে, ধরাতে পারবে কি না জানি না। দেখা যাক কি হয়। আর প্রচণ্ড রোদ, প্ল্যাটফর্মে দাঁড়ানো যাচ্ছে না একদম। আর এই মালগাড়ির জন্য এই ট্রেনের আগে মালগাড়ি ছেড়েছে, সেই জন্য আমাদের ট্রেনকে দাঁড় করিয়ে রেখেছে। মালগাড়িটার জন্য আমাদের ট্রেনকে দাঁড় করিয়ে রেখেছে। মালগাড়িটা ছেড়ে দেওয়ার পর আমাদের ট্রেনকে ছেড়ে দেওয়া হলো। মানে এখানে প্যাসেঞ্জার ট্রেনে কোনো ভ্যালু নেই। চলো গুড বাই মোরগ্রাম। একদম 10 মিনিট এখানে ট্রেনকে আটকে রেখে দেওয়া ছিল। তো আমরা এখন পৌঁছালাম বীরভূম জেলার বীরভূম ডিস্ট্রিক্টে আমরা এন্ট্রি করে ফেললাম। আর নলহাটি 2 নম্বর ব্লকে অবস্থিত। আর এখানে দেখতে পাওয়া যায় নন্দকুমার রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। আর ট্রেন সেই লেটেই চলছে। ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 12টা বেজে 25 মিনিটে, কিন্তু ট্রেন এসে পৌঁছালো 1টা 20। মানে 1 ঘন্টা পুরো লেট চলছে। দেখা যাক রামপুরহাট কখন পৌঁছায়। আর রামপুরহাট থেকে আমার কানেক্টিং ট্রেন আছে। আর প্রচণ্ড মাথা ধরে যাচ্ছে, এত গরম। ঠিক আছে, এরপর আমরা কথা বলছি নেক্সট ফল্টে। জনজীর্ণ রেলওয়ে স্টেশন মনে হচ্ছে। পাশেই ক্ষেত, গমের ক্ষেত। বাবা দেখুন দেখুন বন্ধুরা, ট্রেনে প্যাসেঞ্জার নয়, ট্রেনে সাইকেলও আসছে আজকাল। বিহার মনে হচ্ছে যে একবারে। তকিপুর কী জন্য বিখ্যাত এটা আপনারাই এখানকার যারা স্থানীয় তারা আমাকে কমেন্টে জানাবেন। আর তকিপুর সম্ভবত নলহাটি 1 নম্বর ব্লকে অবস্থিত। কী জন্য বিখ্যাত আমাকে কমেন্টে লিখুন। আর প্রচণ্ড গরম, বেশি কথা বলতে পারছি না। ট্রেন সেই 1 ঘন্টা লেটে চলছে। দেখা যাক রামপুরহাট কখন পৌঁছায়। মনে হচ্ছে না যে ট্রেনটা পাবো আমি, কানেক্টিং ট্রেনটা মনে মিস হয়ে যাবে। দেখা যাক কত দূরে কী ভাবা যায়। আর এখানে অনেক মানুষ ট্রেনকে ডিবোর্ড করলো। ছানা বিক্রি করা জল, পুরো ট্রেন কোচের একদম এই থেকে ওই মাথা চলে গেছে। ট্রেন সব শুয়ে শুয়ে জার্নি করছে। দেখুন ট্রেন এতটাই ফাঁকা হয়ে গেল। চলো, তাকিপুর থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। তাকিপুর ছানাগুলো কিন্তু এখানেই নামবে এখানে।
বন্ধুরা তো বন্ধুরা চলে এলাম নলহাটি জংশন। আর জংশন পয়েন্ট কেন আমি সেটা একটু পরে আপনাদেরকে বলছি। পৌঁছে গেলাম নলহাটি, বীরভূম জেলার পৌরসভা এরিয়া নলহাটি। আর নলহাটি পৌঁছানোর সময় ছিল আমাদের 1:20, কিন্তু ট্রেনের প্রায় 20 মিনিট লেটে, 20 মিনিট 1 ঘন্টা লেটে আমাদের ট্রেন পৌঁছালো। আর নলহাটি সম্বন্ধে যে বলি, নটেশ্বরী মন্দিরের জন্য এই এরিয়ার নাম পড়েছেন নলহাটি। 51 সতীপীঠের একটি পীঠ এবং এটি জীবন্ত বলা হয়, জীবন্ত পীঠ, জাগ্রত বলে পরিচিত। ঠিক নলহাটির নটেশ্বরী মন্দিরও জাগ্রত বলে পরিচিত। কত টাকা এটা? স্বাধীনপুর, সামনে স্বাধীনপুর করে তারপর সারাদিনের খাবার এটা আমার। নলহাটিকে জংশন বলার কারণ এটাই, একটা লাইন হলো আজিমগঞ্জের দিক থেকে, আর একটা লাইন আসছে মালদা থেকে, এবং এটা এবং সাহেবগঞ্জ থেকেও আসে, সেই জন্য নলহাটিকে জংশন বলা হয়। এই লাইনটা, এই যে দেখছেন, এই হ্যাঁ, চলো চলুন ছেড়ে দিলাম। বন্ধুরা দুমকা লাইন ধরে আসছে, দুমকা লাইন ধরে দুমকা দেওঘর হয়ে যে লাইনটি বললাম, ওই লাইন দিয়ে একটা মালগাড়ি আসছে। এই জায়গাটা ওইদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা দেওঘর দুমকা লাইন, যেটি রামপুরহাটে মিশছে। ওই দেখুন বন্ধুরা, ওই লাইনটি ধরে চলে এলো, যে মালগাড়িটা আসছে ওইটা হচ্ছে, দেখছেন, দুমকা দেওঘর লাইন, যেটি সাহেবগঞ্জে মিশেছে, যেটি বন্দে ভারত যায়, হাওড়া ভোগালপুর বন্দে ভারত, ঠিক এই লাইনটা ধরেই যায়। দেখুন টাটানগর, WRT, ওয়াগ9, কয়লা লোড। আজিমগঞ্জ অ্যাক্সেলারেশন দেখাচ্ছে, এবার রামপুরহাটে অ্যাক্সেলারেশন দেখাচ্ছে। চলো আউটারে দাঁড় করে রেখে দিয়ে রামপুরহাট জংশন। আর এই ট্রেনের জার্নিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই বলবেন। আর কোন পার্টটা ভালো লেগেছে, কোনটা আপনাদের খারাপ লেগেছে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওতে কোনো প্রকার যদি আপনি সাজেশন করতে চান তো অবশ্যই কমেন্টে লিখুন। জয় হিন্দ বন্ধুরা, ভালো থাকবেন।